नहीं चाहिए पानी यार, रोक लो यार, खुदा के वास्ते यार, ऐसा पानी यार हमारी यार दोजक बना के रख दी यार, जिंदे जिंदे। আমি তোমাকে ফিরে ফোন করতাম, আমি ফোন করে ফেলছো। আর কথা হলো কি বলতো, ওইখানে মঙ্গলবার অনেকে বলছে যে এই পেহেলগাম হামলার পরে ইন্ডিয়া কেন যুদ্ধ করছে না, কিন্তু যুদ্ধ যে হচ্ছে সেটা কি কেউ খেয়াল করছেন? একটা কথাই আছে, ভাতে মারবে না দাঁতে মারবে। ইসরায়েল একটা দেশ চারটা দেশের সাথে যুদ্ধ করছে, বন্দুক হাতে নিয়ে, অস্ত্র হাতে নিয়ে, গোলা বারুদ হাতে নিয়ে। ভারতকে সেটা করতে হয় না। ভারত যুদ্ধ করতে গেলে একটু কূটনৈতিক মাধ্যম দিয়েই হয়ে যায়। দেখছেন না, ভারত বর্তমানে দুটো দেশের সাথে যুদ্ধ করছে, এক বাংলাদেশ আর এক পাকিস্তান। কেমন বলতে পারেন? তেহরিকি তালিবান, টিটিপি, তেহরিকি তালিবান আর্মি, এরা বালোচ প্রদেশে, এর আগেও দেখেছেন যে বালোচে ট্রেন হাইজ্যাক করা হয়েছে, বেছে বেছে যেসব যুদ্ধাস্ত্র নিয়ে আসছে বা ওষুধ বা খাওয়ার জিনিস যেসবগুলো নিয়ে আসছে সেগুলোকে ধরে নিয়ে তাদের আওতায় নিচ্ছে। এগুলো দেখা যাচ্ছে, না দেখলে একটু দেখে নেন। বালোচ প্রদেশের যে সেনাবাহিনী আছে তারা পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফেলেছে। তারা চাইছে ভারতের সাথে যুক্ত হওয়ার জন্য। তো এখানে আবার ভারত যুদ্ধ না করার কোথায় আছে? আপনাদের মনে আছে 1971-এ 93,000 পাকিস্তানিকে প্যান্ট খুলে পাকিস্তান পাঠিয়ে দিয়েছিল। সেরকমই আবার ঘটনা ঘটেছে। আফগানিস্তানের যারা আছে, এই আফগানিস্তানের আর্মি, তারা এই পাকিস্তানের পাকিস্তান আর্মির প্যান্ট খুলে মেরে ওদের প্যান্ট খুলে পাঠিয়ে দিয়েছে। প্যান্ট খুলে ওদের মারছে, প্যান্ট খুলছে, প্যান্ট খোলার পরে আগুন জ্বালিয়ে দিয়েছে। দেখেন সেই ছবিটা। যা সব আমি বুঝে গেলাম, আমাকে সকালে ফোন করেছিল। এবার আগে এক জায়গায় ঝামেলা ছিলাম বলে আমি ফোন করতাম না, আমি তোমাকে ফিরে ফোন করতাম, আমি ফোন করে ফেলছো। আর কথা হলো কি বলতো, ওইখানে মঙ্গলবার থেকে বিল হবে। আর খরচা কেমন হবে, আমি ওকে 5-6 হাজার টাকা কথা বলছি, আমি 5-6 হাজার বলছিলাম। আচ্ছা, তাই না? না 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 না, আচ্ছা। ভারত এখন যদি কেউ মনে করে যে না ভারত যুদ্ধ করছে না, আরে দাদা, হাতে যুদ্ধ করলেই হয়? হাতে যুদ্ধ তো সব জায়গায় করা যায়, কিন্তু দাঁতে যুদ্ধ যে করছে সেটা হচ্ছে প্রকৃত যুদ্ধ। দেখেছেন ঝিলম নদীর জল ছেড়ে দিয়েছে। ঝিলম নদীর জল ছাড়ার পরে এখন ওখানকার লোকজন বলছে ইয়ার মোদি বন্ধ করো, ইয়ার খোদা কে বাস্তে। খোদা কি বাস্তে আতঙ্কবাদী বন্ধ করার কথা বলে না, এরা আতঙ্কবাদিতা করবে। এর মধ্যে সব থেকে বড় শত্রু হয়েছে আমাদের ভারতবর্ষে লুকিয়ে আছে। ঘরে ঘরে আতঙ্কবাদী, ঘরে ঘরে যাদেরকে দেখেন তারাই ঘরে ঘরে। পাকিস্তান এমন একটা ট্র্যাজেডি নিয়েছে, ওখানকার বাসিন্দা, ওখানে তার জন্ম, সবকিছু কর্ম ওখানে, কিন্তু ওখান থেকে এসে এখানে বিয়ে করছে, এখান থেকে ওখানে যাওয়া আসা, এখানে বাচ্চা তৈরি করছে, তাদেরকে এখানকার নাগরিকত্ব দিচ্ছে, ভোটার কার্ড, আধার কার্ড, সব কিছু হয়ে যাবে। এখানে যখন জন্মাবে, তার যখন জন্ম সার্টিফিকেট পেয়ে যাবে, সে এখানকার নাগরিকত্ব পাবে। পাকিস্তান বড় একটা গেম খেলেছিল, সেটা আস্তে আস্তে ধরা পড়ে যাচ্ছে এই পেহেলগাম হামলার পরে। এটা বলছে অমিত শাহ, মোদি বলছে যে যারা পাকিস্তানি আছে তাদেরকে বের করে দাও। এখন কাউন্টিং করতে গিয়ে দেখা যাচ্ছে অধিকাংশই এরকম। তাই বলছি, ভারতকে যুদ্ধ করতে হয় না,
ভারত অলরেডি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।